নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়। বলেন নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়। বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। মারহাবা মারহাবা। নবীর মহব্বতে গুনাহ মাফ হয় না? জি। নবীর মহব্বতে জান্নাত পাওয়া যাবে না? যাবে। যাবে 100% কনফিডেন্সলি বলতে পারবো, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার বলতেছিলাম, ও বন্ধু একটু হৃদয়ের জানালা খুলে শোনেন। ঈমান যে নবীর মিলাদকে বিশ্বাস করতে হবে, অস্বীকার করলে বন্ধু আপনার ঈমান চলে যাবে। রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, মা আমিনার ওদর থেকে যখন নবী পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল, নবী পৃথিবীতে বন্ধু দুনিয়ার সন্তান আমরা এসেছি মায়ের ওদর থেকে আগে মাথা, কি আমাদের এসেছে আগে মাথা, নবীর এসেছে আগে এই দুইটা বরকতময় কদম। আমরা এসে করেছি ওয়া ওয়া, আর নবী এসে বলেছে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি, ওগো আল্লাহ আমার উম্মত গুলোকে আমার হাওলা করে দাও। বন্ধু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলছে রে, আমার নবী যখন পৃথিবীর বুকে কদম দিল, কয় মা আমেনার উদর থেকে যখন আমার রাসূল কদমটা বাড়িয়ে দিল, আমি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে এটা দেখার জন্য যখন যাইতেছিলাম, যখন কাছাকাছি গেলাম, হঠাৎ করে আমি নজর দিয়ে চায়া দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কুদরতি নূরের চাদর পৃথিবীতে পাঠিয়ে দিল, নবীর নিচের অংশটা ঢেকে ফেলেছে নূরের টুকরো এসে, আমরা কেউ নবীর লজ্জাস্থান দেখতে পাইনি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আগমন করলো, গোটা কুল কায়নাত নূরের আলোতে আলোকিত হয়ে গেল। আলোকিত হয়ে যাওয়ার পরে তিনি বলতেছেন আমি নজর দিয়ে দেখলাম আকাশের তারাগুলো পৃথিবীর এত বেশি নিকটবর্তী হয়েছে। ফাতেমা বিন সুলাইমান তিনি ডেকে ডেকে বলতেছেন আমার কাছে মনে হয়েছে আকাশের তারাগুলো যেন এসে আমার উপর পড়বে, তারাগুলো জমিনের এত বেশি কাছাকাছি এসেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও বন্ধু ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা নবীর আগমনে হাজির জান্নাত ছেড়ে, সুবহানাল্লাহ। ঈসা নবীর মা মরিয়ম, শীষ নবীর মাতা মা হাওয়া জান্নাত ছেড়ে এসেছে। বন্ধু ও বন্ধু আমরা মুসলমান, আমরা নবীর মিলাদ মানতে পারি না, এর চেয়ে বড় দুঃখজনক আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলেন? আমি বলবো চিন্তার অভাব, বিবেকের অভাব, অথবা পড়াশোনার যথেষ্ট ঘাটতি আছে, ঠিক না বে ঠিক? মা আমেনা বলেছে রাসূল যখন কদমটা পৃথিবীর বুকে বাড়িয়ে দিল, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পুরো প্রান্তর আলোকিত হয়ে গেল। আমি মক্কা থেকে সিরিয়ার শাহী মহল দেখতে পেয়েছি, নবীর নূরের আলোতে এতটাই ক্লিয়ার ছিল। সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর সাথে প্রেম, সেই নবীর সাথে বন্ধু মহাব্বত রাখতে হবে মনে প্রাণে, অন্যথায় বাঁচার কোনো উপায় আমাদের নাই। নবীর মহাব্বতের কোনো দলিল নাই, নবীর মহাব্বতের জন্য কোনো দলিল লাগে না। আপনারা জানেন মুরব্বীরা এটা আমার চাইতে ভালো বলতে পারবেন, আপনাদের জামানায় ওয়াজ বেশি হইতো, হযরতে ওয়াজ করুন এই বন্ধু এক এক করে 32টা দাঁত ফালাই দিল, ফালাইছিনি? এক এক করে 32টা দান ফেলে দিল রে। ও বন্ধু আবু বকর, উসমান, হযরতে ওমর এবং আলী, তারা চারজন সাহাবী ছিল, নবীর বিশিষ্ট প্রিয় ছিল। কেউ তো পাইল না নবীর খেরকা মোবারক, তার মানে জুব্বা মোবারক। প্রেমের কারণে ওয়াজ করিনি জুব্বার মালিক হয়ে গেছে। কোন কোরআন দিয়ে কোন হাদিস দিয়ে আপনি বৈধ করবেন? কোন কোরআন হাদিসে নাই, অথচ শরীয়তের বিধান অনুযায়ী একটা দাঁত ইচ্ছে করে ফেলে দেওয়া একটা কবিরা গুনাহ।
কয়টা? একটা। আপনি কোনো প্রয়োজন, কোনো সমস্যা নাই, আপনি আপনার একটা দাঁত তুলে ফেলেছেন, একটা কবিরা গুনাহ। শরীয়তের দৃষ্টিতে হযরতে ওয়াশকুরুনি একটা একটা করে 32টা দান ফালাইয়া, ও বন্ধু 32টা কবিরা গুনাহ করেছে রে। ইয়া রাসূলুল্লাহ। আর বন্ধু এলমে মারিফতের জগতে যখন, প্রেমের জগতে যখন ঢুকবেন, আর এটাই ছিল আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, এই জন্য নবীর জুব্বা চলে গেছে ওয়াশকুরুনির কাছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। রে মুরাদনগর আলগি গ্রামের আমার বাবারা, আমার ভাই, আমার বন্ধুরা, আমার মা, আমার বোনেরা, সবাইকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা তোমরা খুলে দাও গো। নবীর বর্ণনা, নবীর আগমন, নবীর মিলাদ নিয়ে আলোচনা করা, এটাও আমাদের জন্য উম্মত হিসাবে বড় এক ইবাদত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলে বলা। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলে বলা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন রে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল জগত করলেন ও জালা। নবী আমার নূরের ফুতুল জগত করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নে যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। বলেন নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন না আলহামদুলিল্লাহ। সবাই একটু মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? আরো জোরে। তো এটা করতে যে কৃপণতা করে সে আল্লাহর প্রিয় হতে পারবে কখনো? অল প্রেইজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? আরো জোরে। বন্ধুরে আমার বলতেছিলাম, নবী সম্পর্কে আগে আমাদেরকে গবেষণা করতে হবে, নবী সম্পর্কে আগে জানতে হবে রে। ও বন্ধু, আপনারা সবাই জানেন নবী মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছেন। এর মধ্যে সবচেয়ে হৃদয় বিদারক হলো উহুদের যুদ্ধ। বন্ধু, উহুদের ময়দানে গিয়ে দেখেছি রে, ও বন্ধু, নবীর স্মৃতি চারণ করার জন্য যখন মদিনাতুল মুনাওয়ারায় কদম দিয়েছি, নবীজির যখন নুরানি সবুজ গম্বুজের দিকে যখন চোখটা গেছে বন্ধু, কলিজা ফেটে কান্না এসেছে রে। তখন মনে হয়েছে সাহাবাই কেরাম কেন না নবীর জন্য জীবন দিয়েছে। বন্ধু, নবীর সাথে প্রেম তুমি যত বেশি করবারে, তোমার জীবনটা তত বেশি সুন্দর হয়ে যাবে। এই জীবনে কোনো গলত থাকবে না। নবীর প্রেম এক অবর্ণনীয় অমূল্য সম্পদ, যেটা কোনো কিছুর বিনিময় বন্ধু খরিদ করা যায় না। আমি উহুদের ময়দানের ছোট্ট একটা গল্প, আমি ছোট্ট একটা ঘটনা আমি শোনাবো, হাদিস শরীফ থেকে বন্ধু কালেক্ট করেছি। রে মুরাদনগর আলগি গ্রামের মানুষ, কেমন করে শুয়ে আছো ঘরে, কেমন করে বসে আছো বিছানায়, একবার কি মনে হয় না মরণটা যেই কোনো মুহূর্তে আসতে পারে? আজকে এত বড় জান্নাতের বাগান, তুমি ঘরে ঘুমিয়ে আছো, কিয়ামতের দিন যদি আল্লাহ প্রশ্ন করে, এত সুন্দর প্রেমের বাগান ছিল, আমি এবং আমার হাবিবের প্রেম নিয়ে আলাপ আলোচনা হয়েছে, তুই কেমন করে শুয়েছিলি? এর চেয়ে বড় কঠিন তো আর কিছু হতে পারে না। সেদিন তুমি জবাব দিতে পারবা না বন্ধু, সেদিন তোমার চাইতে বড় বিপদগ্রস্ত আর কেউ তো হবে না। আরে বন্ধু, মানুষের রক্ত খাওয়া হারাম, এমন একজন সফরে গিয়ে বন্ধু আজমিরে গিয়ে দেখেছি গাদার পিঠে অনেক মাল তারা তুলে দিয়েছে, সেটা মনের আনন্দে হেঁটে হেঁটে গন্তব্যে পৌঁছে দিচ্ছে বন্ধু। গাদা হলো আমাদের কাছে একটা নিকৃষ্ট প্রাণী, এটার কোনো গ্রহণযোগ্যতা নাই, ঠিক না বেঠিক? গাদা বন্ধু নবীকে চিনেছে, এই দুনিয়ার উম্মত নবী চিনতে পারলো না, এটা আফসোস ছাড়া আর কিছুই রইল না। বন্ধু, ওই গাদা কি করেছে? আমার নবী যখন বন্ধু পৃথিবী ছেড়ে বেসাল করলো চলে গেল, গাদা বন্ধু মনে মনে ভাবে, এ আর কি জীবনে নবীকে সশরীরে আর দেখতে পাবো না। ওগো নবী, তুমি কোথায় গো চলে গেলা? জীবনে আর কি কোনো দিন এই চর্মচক্ষু দিয়ে কি তুমি নবীর দিদার আর কি লাভ করতে পারবো না? নবীর বিরহ সইতে পারে না গাদা, এক এক করে বন্ধু 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র তিনি কোন ওই গাদার নাম হলো বন্ধু আকির নামক গাধা। এই গাদা 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র কোনো খাবার পানি স্পর্শ করে না। তিনি কোনো খাবার পানি স্পর্শ না করে 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পরে বন্ধু গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে জীবন দিয়ে দিয়েছে। নবীর বিরহ সইতে পারে না, যেমন করেছিল বন্ধু বেলাল যখন আমার নবী বন্ধু বেলাল যখন আমার নবী যখন চলে গেল রে, বেলাল নবীর বিরহ সইতে পারে না বন্ধু। বেলাল মসজিদে নববীতে আজান পর্যন্ত যায় না রে। সাহাবীরা যখন প্রশ্ন করেছিল, বেলাল উত্তর দিয়েছিল, আমি যদি আজান দেই রে, আমার নবী কি আজান শুনে আসবে? জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, দুনিয়ায় নবী কদম দিয়ে বলেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এবং যেদিন পৃথিবী থেকে বন্ধু চলে যাবে, আজরাইল যখন আসলো, আজরাইলকে ডাক দিয়ে বলল, আজরাইল রে, আমার আল্লাহ আমাকে পাঠাইছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। ও আজরাইল, তুমি কথা দাও, আমি চলে যাওয়ার পরে
আমার উম্মতের জামিন কে হবে? তখন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিব্রাইলের মাধ্যমে খবর পাঠিয়ে দিয়েছে, আমার হাবিবের উম্মতের জামিন আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। আমার হাবিবকে আমি কথা দিয়ে দিলাম। বন্ধু, নবী আর একটা দরখাস্ত করেছিল সেদিন। নবী বলেছিল, আল্লাহ আমি আরেকটা প্রশ্নের জবাব জানতে চাই গো। কাল কিয়ামতের দিন আমি নবীর উম্মতের আমল নামার খবর যেন অন্য কোন নবী জানতে না পারে। আমার আল্লাহ কথা দিয়েছে, আমি আমার হাবিবের উম্মতের আমল নামার খবর অন্য কোন নবীকে জানতে দিব না। বন্ধু, বুঝতে হবে যারা সচ্চা আশিকে রাসূল নবীর প্রেমিক তাদেরকে নবী উম্মত বলে স্বীকার করবে রে। যারা নবীকে ইনকার করে, নবীর সম্মানকে ইনকার করে, নবী কোনদিন উম্মত বলে স্বীকৃতি দিবে না। বন্ধুরে আমার, আজকের জুম্মায় আমি আলোচনা করেছি বন্ধু, আজকের জুম্মায় আমি আলোচনা করেছি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। নবী বলেছেন, কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের পাশে আমার নবী দাঁড়াবে, জান্নাতি পোশাক পরে দাঁড়াবে, যেই জায়গায় আর কেউ যেতে পারবে না। উম্মতগুলো যখন হতাশা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে, উম্মতের জন্য আমার নবী বন্ধু আশার আলো নিয়ে আসবে। বন্ধু, সেই নবীর উম্মত দুনিয়ায় এসে বন্ধু রব্বি হাবলি উম্মতি যাওয়ার সময় উম্মতের জন্য ফায়সালা। বন্ধু, কাল কিয়ামতের দিন নবীর জবানে থাকবে শুধু রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। আমার উম্মত গুলোকে নিরাপদ চাই, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই যে আকির নামক গাদার কথা বললাম বন্ধু, এখন নবীর শানে কত আলাপ হয়, নবীর প্রেমের কত গল্প হয়। আমরা এতটা ব্যস্ত, এতটা বিজি, ওই এত ব্যস্ততার কারণে আমরা নবীর প্রেমের আসরে আসতে পারি না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? আরেকটু মহাব্বতে বলেন ঠিক না বে ঠিক? আপনারা তো ভুল করছেন, কর্তৃপক্ষ ভুল করছেন। আমরা হয়তো আল্লাহ রাসূলের গোলাম, পথে পথে থাকি, রাত দিন নাই, আমরা কোনো ঠিক ঠিকানা নাই, পথে পথে ঘুরি। ওনারা তো ভিআইপি পারসন, অনারেবল পারসন, ওনারা তো সব সময় একটু আরামের মধ্যে থাকে। এটা আপনাদের মাথায় রাখা উচিত ছিল। এটার জন্য আসলে একটা পানিশমেন্ট দেওয়া দরকার। ঠিক কিনা বলেন? উচ্চমানের মেহমানকে ইনভাইট করবেন, তার জন্য উচ্চমানের রিসিপশন এবং তার জন্য উচ্চমানের সম্মান ও ব্যবস্থা রাখতে হবে। বন্ধুরে আমার, আপনারা কি আলোচনা শুনবেন? আর একটু আমি কিন্তু আলোচনা কিছুক্ষণের মধ্যে বন্ধু গুছিয়ে ফেলবো। বন্ধু, আরেকটা প্রেমের গল্প আমি আপনাদেরকে শোনাবো। সবচেয়ে বড় নিকৃষ্ট হলো আমাদের কাছে কি? সাপ। আমরা কি সাপকে কেউ ভালোবাসি? কথা বলেন আপনারা বাবার আমার। এখানে যারা আছে চেয়ারম্যান সাহেব, দেখেন সবগুলো ওয়াজের প্রেমিক, সবটি মুরব্বী। ফলাফল দেখেন আস্তে আস্তে কিন্তু আউট হয়ে গেছে, ঠিক না? আমি সবসময় একটা কথা বলি কি জানেন? বর্তমানে সবসময় আমি একটা কথা বলি, সে কথাটা হলো এই প্রজন্মের ইয়াং তরুণ তরুণীদের অন্তর হলো হিংসা, বিদ্বেষ, আত্মগরিমা এবং নোংরামিতে ভরা। আর আমার যে চাচা, বাবা, দাদারা আছেন, তাদের অন্তর কিছু তো আছে ব্যতিক্রম, তবে ম্যাক্সিমামই হচ্ছে আল্লাহ রাসূলের প্রেমে ভরা। ঠিক কিনা বলেন? আর যে ঠিক না? তবে যুবকরা যে সবাই খারাপ এরকম না। আমি যখন ঢুকি, দুইটা ছেলে আমার কাছে আসছে, আয়সা বলে, হুজুর আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি একটু বেশি করে মহব্বত করে জিকির করবেন, আমি আপনার একজন পাগল ভক্ত। আলহামদুলিল্লাহ বলেন। আসলে সব জায়গায় প্রেম আছে, আবার দুশ্মনীও আছে, ঠিক না? ঠিক। বন্ধুরে আমার এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন। গাধার কথা জীবনে আর কোনোদিন এই ওয়াজটা শুনছেননি? শুনছেন? বন্ধু, আজকে আপনাদেরকে আরেকটা রহস্যময় প্রেমের খবর শোনাবো। বন্ধু, এই প্রেমের খবরটা হলো, আপনারা সবাই জানেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে নবী হিজরতে গেছে, জানেন তো সেটা? এবং গুহার মধ্যে, সরু গুহার মধ্যে প্রবেশ করেছে, সেটাও তো জানেন। আবু বকরের পায়ে সাপে সবল মেরেছে, সেটাও তো জানেন। জানেন না? আলেমদের কাছে শুনছেন না ওয়াজ? বন্ধু, এখানে সবচেয়ে বড় রহস্যময় প্রেম রে। অবজারভেশন, গবেষণা শুরু করতে লাগলাম। সাপ কি চিনলো না আমাদের ইসলামের প্রথম খলিফাকে? সাপ কি চিনলো না আমার নবীর প্রিয় সাহাবী আবু বকরকে? সাপ কি চিনলো না সে আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর সফর সঙ্গী? সাপটা কেমন করে আবু বকরের পায়ে সবল দিতে পারলো এবং বিষ দাঁত বসিয়ে বিষে কম্পন শুরু
শুরু হয়ে গেল, সমস্ত বডিটা বন্ধু কালো হয়ে গেল। বন্ধু ব্যতিক্রমী রূপ ধারণ করলো। গবেষণা শুরু করলাম, কেন রে সাপ নবীর প্রেমিকে তুমি সবল মেরেছো? বন্ধু গবেষণা করতে করতে খবর বের হয়ে এসেছে, সাপটা কেন রে আবু বকরের পায়ে বন্ধু সবল মেরেছিল? সাপের প্রেম। কিসের প্রেম? সাপ কেমন করে নবীকে ভালোবেসেছে, কোড আকারে এগুলো মাথায় সেট আপ দাও। সাপ বন্ধু, সাপ মানুষকে কামড় দেয়, সাপ মানুষের শত্রু, মানুষের বড় শত্রু, কিন্তু সেই সাপও সরকারে মদিনাকে ভালোবেসেছে। বন্ধু যখন এই গুহার মধ্যে প্রবেশ করলো, গুহার চতুর্দিকে বন্ধু গর্তগুলো ছিল। আবু বকর সবগুলো গর্ত ফিল আপ করে দিল। এই দিক দিয়ে আমার নবীর বন্ধু ঘুম চলে আসলো, আমার নবী বন্ধু ঘুমিয়ে গেছে। আবু বকর সবগুলো সাপের গর্ত, বিচ্ছুর গর্ত তিনি ফিল আপ করে দিল, কিন্তু আরেকটা গর্ত অবশিষ্ট রইল, কোনো কিছু নাই যে গর্তটা ফিল আপ করবে। পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পা দিয়ে বন্ধু গর্তের মুখটা ফিল আপ করে দিল। ফিল আপ করে দিতে দেরি রে, ওই সাপ আবু বকরের পায়ে সুবল মারতে দেরি করলো না, কামড় দিতে বন্ধু দেরি করলো না, কামড় দিতে দেরি রে। আবু বকর বন্ধু সাপের বেশি শরীর কম্পন হয়ে গেছে, আমার চোখে দিয়ে পানি বের হয়ে গেছে, চোখের পানি আমার নবীর উপর পড়লো, নবীর ঘুম ভেঙে গেল। বন্ধু আমার নবীর বন্ধু পবিত্র জবান থেকে যখন থুতু মুবারক লাগায় দিল রে, সাপের বিষটা ধ্বংস হয়ে গেল। জোরে জোরে সুবহানাল্লাহ। কিন্তু মজার বিষয় হলো, সবচেয়ে বড় বন্ধু, একদিকে আনন্দিত হয়েছে, আরেক দিকে আফসোস করেছি। আনন্দিত হলো সাপটা সবল মেরেছে, এই কারণে সাপটা তখন ডেকে ডেকে বলতেছে, রে আবু বকর তুমি গর্তের মুখ থেকে তুমি পা সরাইয়া নাও রে, কারণ আজ আমার এই গর্তে বসবাসের বয়স আমার আজকে হলো 1500 বছর। আমি 1500 বছর আগ থেকে এই গর্তের মধ্যে অবস্থান করতেছি, শুধুমাত্র ওই আল্লাহর প্রিয় হাবিব মদিনাওয়ালার দিদারের আশায়। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল যেখানে আমরা আছি সেখানে। নারে তাকবীর, আল্লাহু আকবার। বন্ধুরে আমার, সাপের উদ্দেশ্য হলো আবু বকরকে মেরে ফেলা না, আবু বকরকে ধ্বংস করা না। সাপের সবল মারার বাসা হলো তুমি পা সরাইয়া নাও, আমি আমার প্রাণের নবীকে প্রাণটা ভরে দেখব, কারণ আমি সাপ ও নবীর উসিলায় পৃথিবীতে এসেছি। কারণ রাসূল বলেছেন বন্ধু, আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। রাসূল বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। মদিনাতে যখন জাবের প্রশ্ন করলো, রে জাবের বলল, ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম আল্লাহ কোন জিনিস পয়দা করেছে, সৃষ্টি করেছে? তখন আমার নবী বলেছেন, ও জাবের, আমার নবী ডাক দিয়ে বলল যে দা ভেরি ফার্স্ট থিং আল্লাহ ক্রিয়েটেড ওয়াজ মাই লাইট। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার আপনার নবীর নূর সৃষ্টি করেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, সাপ যদি নবী চিনতে পারে, আমরা উম্মত হয়ে চিনলাম না, আমাদের মতো দুর্ভাগার কেউ হইতে পারে না, ঠিক না বেঠিক? আপনারা জানেন কিনা জানি না, মসজিদে নববীতে এখনো পর্যন্ত প্রেমের স্মৃতি হিসাবে বন্ধু একটা মরা খেজুর গাছ এখনো আছে, যার নাম হলো উস্তুনে হান্নানা। কি এই বাঁশ কি কথা বলতে পারবে? কথা বলেন না কেন? এই বাঁশ কথা বলতে পারবে, কাঠ কথা বলতে পারবে, যার প্রাণ নাই সে কি কথা বলতে পারবে? কিন্তু বন্ধু, নবীর প্রেমে মরা খেজুর গাছও কথা বলেছে। মসজিদে নববী বন্ধু নিচে কদম দিয়েছি, মসজিদে নববীর মধ্যে যখন কোনো মুমিন কদম দেবে, মনে হবে যেন শ্রেষ্ঠ জান্নাত এটাই, কারণ নববীর সাথে আমার নবীর রওজা যুক্ত। আর নবীর প্রেমিক যে বেলাল, নবীর রওজা শরীফ জিয়ারত করে, বেলাল গেট দিয়ে বন্ধু সবাই মসজিদে নববীর মধ্যে কদম দেয়। বিশ্বাস করবেন বন্ধু, আল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, যখন আমি মসজিদে নববীর মধ্যে যখন ঢুকলাম, এবার ঈদ করেছি আমি পবিত্র ভূমিতে, আমার কাছে মনে হয়েছে আমি জান্নাতে কদম দিয়েছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, আমি ওই মদিনায় যাওয়ার আগেও অ্যাক্সিডেন্ট ওয়াজের শেষে কক্সবাজার থেকে আসার সময় চট্টগ্রামে অ্যাক্সিডেন্ট করেছিলাম।
আমি বলেছি আমি মরে যাব, অসুস্থ শরীর নিয়ে বন্ধু মদিনায় চলে গেলাম। আমেরিকা থেকে, লন্ডন থেকে, আমার বাংলাদেশ থেকে আমার বিভিন্ন ভালোবাসার মানুষরা হাদিয়ে দিয়েছে, হুজুর একটু মদিনা ঘুরে আসেন। আমি তাদেরকে বলতে পারি না যে আমি অসুস্থ। এই যে দেখেন এখনো আমার দাগ আছে, অ্যাক্সিডেন্টের দাগ এখনো আছে, কালো হয়ে আছে, দেখছেন নি বন্ধু? অবস্থা খারাপ, নাক ভেঙে গেছে। আমি কিন্তু অসুস্থ হয়ে মদিনায় কদম দিয়েছি, 100% সুস্থ হয়ে বাংলায় কদম দিয়েছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যখন জমজমের পানি খেয়েছি আমি মনে মনে বলেছি আল্লাহর নবীর দেশের পানি আমার বিমার সব ধ্বংস করে দিবে। যখন আমি মদিনার পানি দিয়ে বন্ধু গোসল করেছি, গোসল যখন করতাম আমার মনে হতো, আমার ফিলিংসটা এমন আসতো রে, মাথা থেকে পা পর্যন্ত এই বডির যত দূষিত জিনিস আছে সবগুলো আমার নবীর দেশের পানি আমাকে মুক্ত করে দিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু মসজিদে নববীর মধ্যে তখনও বন্ধু মিম্বর হয়নি। যখন মসজিদে নববীর মধ্যে মিম্বর হলো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মসজিদে নববীতে যখন মিম্বর হলো, হাসান ইবনে সাবিত কুফরিকে নিন্দা করে আমার নবীর শান মানকে উচ্চ মর্যাদা দিয়ে সরে সরে ছন্দে ছন্দে নাত পরিবেশন করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী খুশি হয়েছে। কি হয়েছে? আমরা কি গজল গাই না? কথা বলেন না কেন? আমরা গজল গাইনি? চেয়ারম্যান সাহেব পক্ষে নি গজলের? 100% আলহামদুলিল্লাহ বলেন। আর লাগে কি মিয়া? চেয়ারম্যান যদি এই ইউনিয়নের চেয়ারম্যান যদি গজলের পক্ষে হয়, গজলের বিপক্ষে আর থাকবে কি? ঠিক না বলেন? চাইলেও চেয়ারম্যান সাহেবের সামনে বিরোধিতা করা সম্ভব নয়, কারণ সাচ্চা আশিকের রাসূল। ঠিক কিনা বলেন? আমি নবীর আগমন নিয়ে কিন্তু অনেক গজল লিখেছি, আমি কিন্তু একজন রাইটার। আপনারা কিন্তু বোকা, আপনারা কিন্তু আমার বলেন নাই গজল গাইতে, কারণ গজল গাইলে কিন্তু হুজুরকে স্পেশাল একটু হাদিয়া দেওয়া লাগে, ঠিক না? কারণ হুজুরে গজল গাইতে বলে না, কারণ হাদিয়া তো দিতে হবে, ঠিক না? ঠিক। একটু মজা করছি আপনাদের সাথে, দেখলাম আর কি ঘুমাই টুমাই গেছেন নি কোনো? একটারও কিন্তু ঘুম নাই। দেখেন 2-4টা প্রেমিক হইলেই তো এনাফ। গজল কি শুনবেন? সবাই শুনবেন? আমার লেখা, যেহেতু হযরত বেলালকে নিয়ে একটু আগে গাইছি, যেটা গতবারের আগের বার বেশি প্রিয় ছিল, বেশি গাইছি, একটু শোনাবো, বেশি না, কারণ আলোচনা অনেক লম্বা বাকি আছে। গাইবো? এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। ঠিক না? ঠিক। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। বলেন এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। প্রেমিকী ছিলেন হাবশীর বেলাল, চেহারা তার কালো, হৃদয় জুড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। বলেন প্রেমিকী ছিলেন হাবশীর বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোরে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমে ইতিহাসে এই নামটি আছে লেখা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। মারহাবা বলেন। ধন্যবাদও দিবেন না? লেখা ভাই, শিক্ষিত সবাই হতে পারে, জ্ঞানী হতে পারে না, ঠিক কিনা বলেন? আবার জ্ঞানী পৃথিবীতে এমনও আছে সে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা অর্জন করে নাই, ঠিক কিনা বলেন? সকল জ্ঞানী কি প্রাতিষ্ঠানিক শিক্ষিত? আবার সকল প্রাতিষ্ঠানিক শিক্ষিত কি জ্ঞানী? কলম ধরতে
প্রেম লাগে। কি লাগে? রাইটিং প্রফেশনে যারা এসেছে তারা আল্লাহর খাস রহমতে এসেছে, ঠিক না বলেন? আরে জোরে, আরেকটু মহব্বতে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। বলেন, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। ও প্রিয় নবী, দেখার লাগে পাগল মনটা, দেখা দাও না রে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে।